নমস্কার সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তোমাদের আরও একবার স্বাগত জানাই এক্সাম অফ বাংলা ইউটিউব চ্যানেলে। দেখো, এসবিআই তরফ থেকে কিন্তু নতুন করে আরও একবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকে কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি সেখানে পদের নাম, যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সমস্ত কিছুই বলে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নাও চাকরি সংক্রান্ত সমস্ত তথ্য। প্রথমে তোমাদের এসবিআইয়ের এই রিক্রুটমেন্ট সম্পর্কে বিবরণ দিয়ে দিই। এখানে কিন্তু পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক, সিভিল, বৈদ্যুতিক এবং ফায়ার। আর শূন্য পদের সংখ্যা দেখো, তোমাদের সহকারী ব্যবস্থাপকের সিভিলের জন্য কিন্তু 43টি শূন্যপদ রয়েছে এবং বৈদ্যুতিকের জন্য 25টি, আর ফায়ারের জন্য কিন্তু 101টি শূন্যপদ ফাঁকা রয়েছে। এবং দেখো, এখানে কিন্তু মাসিক বেতন হবে এই পদে যে সকল প্রার্থীরা চাকরির জন্য নির্বাচিত হবে তাদের কিন্তু গ্রেড JMGS 1 অনুযায়ী মাসিক বেতন প্রদান করা হবে। এরপর বলে রাখি তোমাদের কী যোগ্যতার প্রয়োজন। দেখো, এখানে কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআইয়ের পক্ষ থেকে কিন্তু যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু যেহেতু 3টি আলাদা আলাদা পদে নিয়োগ করা হবে, তাই 3টি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে। প্রথমে দেখো, তোমাদের সহকারী ব্যবস্থাপক সিভিল, এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এবং দেখো, সহকারী ব্যবস্থাপক বৈদ্যুতিক, এই পদে আবেদন করার জন্য কিন্তু প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এবং দেখো, সহকারী ব্যবস্থাপক ফায়ার, এই পদে আবেদন করার জন্য কিন্তু প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফায়ার বা ফায়ার সেফটিতে সমমানের ডিগ্রি অর্জন করে থাকতে হবে। এছাড়াও কিন্তু তোমাদের এখানে বয়সসীমা চেয়েছে আবেদন করার জন্য প্রার্থীদের 21 থেকে 40 বছরের মধ্যে। তোমাদের যদি এই যোগ্যতাগুলি থাকে এবং বয়সসীমা যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয়, তোমরা কিন্তু অবশ্যই আবেদন করো। এছাড়াও তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু এখানে আবেদন ফি দিতে হবে, তবে SC ST PWBD প্রার্থীদের জন্য কিন্তু কোনো ফি জমা দিতে হবে না। শুধুমাত্র সাধারণ জেনারেল আর EWS ও OBC প্রার্থীদের জন্য কিন্তু 750 টাকা ধার্য করা হয়েছে। গুরুত্বপূর্ণ তারিখগুলি দেখে নাও। এখানে কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 22/11/2024 থেকে এবং অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হবে 12/12/2024 ডিসেম্বরের 12 তারিখে কিন্তু তোমাদের অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। আর এখন কিন্তু বর্তমানে আবেদন চলছে। আরও তোমাদের বলে রাখি, তোমরা যদি মোবাইলের মাধ্যমে কিভাবে আবেদন করবে সেটি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, সেই ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া হবে। আর দেখো, এখানে নির্বাচন প্রক্রিয়া কিভাবে তোমাদের নির্বাচন করা হবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI নিয়োগে 2024-এর কিন্তু নির্বাচন প্রক্রিয়া পদ অনুযায়ী আলাদা আলাদা রয়েছে। যেমন সহকারী ব্যবস্থাপক সিভিল ও সহকারী ব্যবস্থাপক বৈদ্যুতিক, এই দুটি পদের জন্য প্রার্থীদের নির্বাচন করা হবে অনলাইনে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে। আর সহকারী ব্যবস্থাপক ফায়ার, এই পদের জন্য কিন্তু প্রার্থীদের নির্বাচন করা হবে শুধুমাত্র দক্ষতা পরীক্ষা করে, ইন্টারভিউর মাধ্যমে। এর জন্য কিন্তু আলাদা করে তোমাদের পরীক্ষা দিতে হবে না। তোমরা যদি এই চাকরির নোটিশটি দেখতে চাও এবং বিভিন্ন চাকরি সংক্রান্ত রাজ্য সরকার, কেন্দ্র সরকারের অফিসিয়াল নোটিফিকেশনগুলি সবার আগে দেখতে চাও, অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে কিন্তু আমরা সমস্ত অফিসিয়াল নোটিশগুলি দিয়ে থাকি। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।